হয়? দেখো এই এতটা লম্বা, এর সমান কাঁঠাল হয়। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগে আমাদের খামার বাড়িটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে জমি গাছ সব কিছুই। গাইস যাচ্ছি একটু সামনে, ওপর দিয়ে যে ছিমের ইয়েগুলো, ওই জন্য একটু নিচু হয়ে যাচ্ছে। এই ছিম জমিটা আমাদের, এর পাশে আর একটা ছিম জমি আছে, ওটাও আমাদের। আর দেখো এই যে আমাদের মেন লাউ জমি, মানে সব থেকে বেশি লাউ কিন্তু এখানেই লাগানো হয়েছে। আর কিছুটা তো সেদিন দেখালাম ব্লগে, মানে এর আগের দিন। এই যে বরবটি আর সামনে আছে লাউ, এটা তো আগের দিন তোমাদেরকে তো আগেও বলেছি যে দেখো এখন কিন্তু সবজি খুব একটা হয়নি, আর যেই কটা হয়েছিল সেগুলোও কিন্তু আমাদের আড়তে বেচতে নিয়ে চলে গেছে। সবজি এখন ওই কারণেই দেখাতে পাচ্ছি না। আর ওই যে গার্ডার দেখতে পাচ্ছ পলিথিনের মধ্যে, ওই গার্ডারগুলো দিয়ে কিন্তু বরবটি আটি করে কিংবা বেঁধে তারপরে কিন্তু আড়তে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়। আর এই দেখো আমার শ্বশুরমশাই কিন্তু জল পাইয়ে দিচ্ছে, মানে জল দিয়ে দিচ্ছে লাউ গাছে। আমাদের জানো তো এই বছর কিন্তু অনেক সবজি লাগিয়েছে, কিন্তু কি বলতো এই সবে কিছুদিন আগে সব সবজিগুলোই রুইয়েছে, মানে বুনেছে। তাই এখনো সবজি মানে কিছু ফলন হয়নি। যখন ফলন হবে তখন কিন্তু তোমাদের সাথে আবার আমি শেয়ার করব। আর ওই যে সামনে দেখো, ওটা কিন্তু আমাদের মটর কিংবা স্যালো অনেকে বলে থাকে। তো আমরা কিন্তু ওইখানে যাচ্ছি। আসলে কি বলতো, ছোটবেলায় এই স্যালোতে অনেক স্নান করেছি, বড় হয়ে কিন্তু আর করা হয়নি। কারণ বড় হওয়ার পর ওই করতে করতে, মানে জব কাজ পড়াশোনা এসব করতে করতে আর এই সমস্ত মজাগুলো করাই হয়ে ওঠেনি। আমরা যখন মাঠে এসেছি প্রথম, তখন দেখলাম স্যালোটা মানে মোটরটা চলছিল, কিন্তু এখন বাবা বন্ধ করে দিয়েছে। আসলে জল বানানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, বাবা কিন্তু বাড়িও চলে গেছে অলরেডি। আর আমি আর দোলন এখনো যাইনি। আর দোলন দেখো কি সুন্দর জলে নেমে যাচ্ছে। আমারও জানো তো মনে মনে খুব ইচ্ছা করছিল যে আমিও জলে নেমে যাই। আসলে কি বলতো, আমরাও তো ওর বয়সে এরকমটাই করতাম, তাই না? তাহলে এখন কেন মনে হবে না? যাই হোক, তারপর আর নিজেকে সামলাতে পারলাম না, দোলনের সঙ্গে গিয়ে জয়েন করলাম। দেখো দুজনে মিলে কি মজা করছিলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল। ছেলেবেলার সেই দিনগুলো মনে হচ্ছিল কি ফিরে পেলাম। আমার তো ভীষণভাবে লাফাতে আর নাচতে ইচ্ছা করছিল, কিন্তু কি বলতো, যেহেতু এখানকার বউ, তাই বেশি লাফালাফি করতে পারছিলাম না। ওই কোনো রকম একটু মজা করছিলাম। কি বলতো, এখানকার যেহেতু বউ, তাই কিছু কিছু জিনিস কিন্তু মেনে চলতে হয়, না হলে সমস্যা আছে। সমস্যা বলতে কি, দেখো বউদের কিন্তু অনেক কিছু মেনে চলতে হয়, মেয়েদের মতো কিন্তু বউদের জীবনটা নয়। বিশেষ করে কিন্তু এটা গ্রামে হয়ে থাকে, আর যেখানে যেরকম সেখানে তো সে জিনিসটা মানতেই হয়, তাই না? সব কিছু দেখবি মনের মতো হয় না সব জায়গাতে, সেটা গ্রামে হোক কিংবা শহরে হোক। শহরেও যেমন সব জিনিস ভালো হয় না, তেমন গ্রামেও কিন্তু সব জিনিসটা পারফেক্ট হয় না। পারফেক্ট কোনো কিছুতেই হয় না, পারফেক্ট নিজেকে করে নিতে হয়। তাই কিছু কিছু জিনিস অ্যাডজাস্ট করা কিংবা মানিয়ে নেওয়াটাই শ্রেয়। ওই কারণেই কিন্তু আমি যেহেতু গ্রামের বউ, সেই কারণে সেরমভাবেই কিন্তু মানিয়ে গুছিয়ে চলি। আর এই মানিয়ে গুছিয়ে চলার মধ্যেও অনেকে অনেক খুদ ধরতে পারে, তাতে আমার কিছু আসা যায় না। কি বলতো, আমার যেটুকু নিজেকে সম্মান রক্ষা করা সেটুকু আমি করে থাকি, আর সবাইকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়ে থাকি। তাই তারপরে যদি কেউ কোনো কিছু বলে বা কেউ কিছু নেগেটিভ মন্তব্য করে, তাতে আমার কোনো আসা যায় না, কিংবা তাতে আমি কিছু মন্তব্য করতে যাই না। সত্যি কথা বলতে কি জানো তো, আমরা যে এত ভদ্রভাবে ভদ্র ড্রেস পরে ভিডিওগুলো করি, তারপরেও না কিছু কিছু মানুষের খারাপ কমেন্ট শুনতে হয়। এটা কিন্তু বিশেষ করে হয় আমাদের গ্রামে, মানে বিশেষ করে পাড়ায় বা পাশের বাড়ি বা কোথাও এরকম জায়গাতে। ফেসবুকে কমেন্ট কিন্তু খুব কমই আসে, মানে ফেসবুকে খারাপ কমেন্ট খুব কম আসে। হ্যাঁ, হয়তো পরবর্তীকালে আসবে কিনা জানি না, কিন্তু এখন কিন্তু খুব কম আসে। হ্যাঁ, হলে হতে পারে যে প্রত্যেকটা ভিডিওতে একটা দুটো খারাপ আসে, বাদ বাকি কিন্তু ভালোই আসে। কিন্তু তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের গ্রামের দিকে, বিশেষ করে আমাদের পাড়ায় কিছু কিছু মহিলা আছে, কাকিমা, জেঠিমা, দিদিমা, ঠাকুমা, এরাই কিন্তু বেশি বাজে কমেন্ট, বাজে মন্তব্য করে থাকে যে হ্যাঁ ওই বউটা ভিডিও করে ও হয়তো খারাপ, ওই মেয়েটা ভিডিও করে ও হয়তো খারাপ। কিন্তু তারা কখনো ভেতরের জিনিসটাকে ভালো করে খতিয়ে দেখবে না, উপর থেকে যে জিনিসটা দেখবে সেটাই বলতে থাকবে। তারা এটা বোঝে না যে কোনো একটা জিনিস একটা মানুষ খারাপ করছে বলে সব মানুষগুলো খারাপ হতে পারে না। হ্যাঁ, আমি মানছি যে অনেক মহিলারা আছে, অনেক বউ মেয়েরা আছে, তারা কিন্তু খারাপ ইন্টেনশন নিয়ে ভিডিও করে, অনেক মানুষ কিন্তু উত্তেজিত করে ভিডিওর মাধ্যমে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা যে সমস্ত ভিডিওগুলো করি সেগুলো কিন্তু যথেষ্ট ভদ্রতা বজায় রেখেই করি। আর সেই ভিডিওগুলোতে যদি এসে কেউ খারাপ মন্তব্য করে, কিংবা আশেপাশের পাড়ায় বা পাশের বাড়ি থেকে যদি কেউ খারাপ মন্তব্য করে, তাহলে তাদের দায় আমার নয়, আর কোনো যায়ও আসে না। তাদের হয়তো মানসিক কোনো সমস্যা আছে, তাই তারা ওই সমস্ত কথাগুলো বলতে পারে কিংবা ভাবতে পারে। যাই হোক, এরপর চলে এসেছি আমাদের খামার বাড়িতে। আর ওই যে ঘরটা দেখছো, ওই ঘরটায় কিন্তু উত্তম কাকু থাকে। উত্তম কাকুর কথা তো তোমাদেরকে আগেই বলেছি, যে কাকুটা আমার শ্বশুরমশাইকে গোটা বছর কাজে হেল্প করে থাকে। আমাদের খামার বাড়িতে কিন্তু একটা পুকুর আছে, তবে পুকুরে কিন্তু এই মুহূর্তে জল নেই। তবে হ্যাঁ, এই পুকুরে নাকি আগে মাছ চাষ করা হতো, কিন্তু এই মুহূর্তে এখন
কোনো মাছ চাষ নেই, মানে মাছ চাষ কি, জলই নেই, তাহলে মাছ চাষ কি করে হবে। বিয়ের আগে যখন বরের সাথে এসেছিলাম এখানে, মানে বরের সাথে একদিন ঘুরতে করতে এসেছিলাম, তখন আমার বরের সাথে রিলেশন ছিল, মানে ভালোবাসার সম্পর্ক ছিল। তবে বিয়ে পর্যন্ত কিন্তু তখন এগোয়নি, মানে অনেকটাই আগে, বিয়ের অন্তত 7-8 বছর আগে, তারও আগে হবে কিনা সন্দেহ। তখন আমি এসেছিলাম, তখন কিন্তু জায়গাটা পুরোটা অন্যরকম ছিল, এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তখন একটা অন্যরকম অনুভূতি ছিল, কিন্তু এখন অনুভূতিটা পুরো অন্যরকম, এখন এটা পুরো আমাদের, তখন কিন্তু এটা মনে ওই হতো না। দেখো পিঙ্কি চলে এসেছে এদিকে। পিঙ্কি লাস্টে সাইকেলে করে এলো, বেচারাকে আসতে দেয় নাই, কিন্তু সেই লাস্টে সাইকেলে করে যায়। যাকে দেখায় মাঝে মধ্যে বড় যা, তো ওই দিদিরই মেয়ে, আর এই হচ্ছে ওর বান্ধবী, আমাদের পাড়ারই আর কি সবাই। তো মানে ও আর কি এখানকার সম্পর্কে সব কিছু জানে, আমি কিন্তু কিছু জানি না, ওই জন্য ওকে আরো বিশেষ করে নিয়ে আসে। আমি তো প্রথমবার এলাম বিয়ের পর। তো দোলন, তুমি কি বলছিলে আম গাছ সম্পর্কে? এই এই আম গাছটা বিশাল বড় বড় আম ধরে। কোথায় এইটা? হ্যাঁ, এইটা? হ্যাঁ ও, তুমি এই গাছের আম খেয়েছো? হ্যাঁ, ভীষণ বড় বড়। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি দাদুকে বলছিলাম তুমি কিনে এনেছো, দাদু বললে না। অনেক বড়, মানে হ্যাঁ। যেরকম কিনতে পাওয়া যায় ওইরকম? হ্যাঁ, তা সেরকমই অনেকটা। আরে নারকেল গাছ নারকেল আমি হয়? খেয়েছিলাম তাই না কাদলার? হ্যাঁ, আমি খেয়েছিলাম তাই না কাদলার? তাহলে দুজনই না, আমরা মনে হয় খেয়েছি, বাড়িতে তো নিয়ে গেছি, কিন্তু বুঝতে পারি না যে এই গাছের আম, তাই না? হ্যাঁ, তোমরা ভাবতে পারো কিনা। হ্যাঁ, হতে পারে। বিশাল বন্ধুগণ, তোমরা দেখো এই যে আম গাছগুলো, এই সবকটা আম গাছ না এই গাছটায়, এই গাছটাই শুধু না, ওই দুটো আম গাছই বড়? ও আচ্ছা আচ্ছা, ওই গাছটা বলতে ওই মোটা গাছটা তো ওই ডালটা দিকে গেছে। তো বন্ধুগণ দেখো, এই যে ওই যে মোটা আম গাছটা দেখছো, দেখো ডালটা পুরো ওই যে মাঠের মধ্যে পড়েছে। তো ওই আম গাছটায় নাকি ভীষণ বড় বড় আম হয়, মানে এতটাই বড় হয় মনে হয় কি যে হয়তো কেনা, মানে কলমের যে আমগুলো বড় বড় হয় না ওইরকম, ওইটা না? হ্যাঁ, ওই দেখো ওরা দেখাচ্ছে ওইটা। আর দেখো আমাদের কত গাছ দেখো বাগানে, এটা হচ্ছে আমাদের খামার বাড়ি। তো এইখানে হচ্ছে আমার বাবার সঙ্গে, মানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে একজন কাকু হেল্প করে দেয়, উত্তম কাকু, উনি থাকেন এই এই খামার বাড়িতে। তো যাই হোক, আর দেখো গাছগুলো তোমাদেরকে দেখাই একটু, সমস্ত অনেক অনেক রকমের ফল গাছ আছে, তার মধ্যে আম রয়েছে, নারকেল রয়েছে, তারপর ওটা কি গো, লেবু গাছ, বাতাবি লেবু গাছ রয়েছে, আম গাছ তো প্রচুর রয়েছে, নারকেল গাছও প্রচুর রয়েছে, কাঁঠাল গাছও দেখাচ্ছে, ধরো কাঁঠাল গাছ তো সামনে আসেই নি, ওই যে কাঁঠাল গাছ দেখো, ওরা কাঁঠাল বলে পাগলা হয়ে গেল। তো কাঁঠাল গাছ রয়েছে। সত্যি কথা বলতে গরমের টাইমে এত কাঁঠাল খাই আমরা এই গাছ থেকে, হ্যাঁ না, প্রচুর কাঁঠাল হয়, প্রচুর কাঁঠাল। তারপরে আম তো প্রচুর হয়, নারকেলও সত্যি কথা বলতে প্রচুর নারকেল পাই আমরা। আর তাছাড়া তো দেখো এমনি বাঁশ গাছ আছে, বাঁশ গাছও কিন্তু আমাদের কাজে লাগে, কারণ এই বাঁশ দিয়ে হচ্ছে আমাদের সেই ছিমের মাচা বলো, পটলের মাচা বলো, সেগুলো ঝিঙের মাচা সবই কিন্তু এই বাঁশ দিয়ে দেওয়া হয়। যেরকম দেখো এখানে দিয়েছে, এখানে তো অল্প বাঁশ লেগেছে, এই মাঠটা এগুলো অল্প বাঁশ লেগেছে, কিন্তু পটলের মাচা হয় না, পটলের মাচাতে বেশি বাঁশ লাগে, পটলের মাচা, তারপরে এই ছিমের মাচা, ওগুলো তার একটু বেশি লাগে, তাই না? হ্যাঁ, আরও দিতে হয়, আরও ঘন ঘন দিতে হয়। এগুলো তো এটা কি, এগুলো কি শসা, শসাতে একটু কম হয়, কিন্তু অন্যান্য মাছাতে আরও বেশি দিতে হয়। যেরকম ওই দেখো ওই ছিমের মাচা, ওইটাতে কিন্তু বেশি লেগেছে, দূরে দেখতে পাচ্ছ, ওইটাতে একটু বেশি লেগেছে। তো যাই হোক, তো ওই কারণেই আমাদের বাঁশ আর কি কিনতে হয় না। এই আমার শ্বশুরমশাই ওই যে আসছে, আর ওনার সাথে রয়েছে ওই যে উত্তম কাকা, যার কথা বললাম যে আমাদের এখানে থাকেন, আর ওই যে আমাদের খামার বাড়িটা। আর এখানে দেখো কত বাঁশ কাটা, ও এগুলো আমাদেরই বাঁশ, তোমাদের এই বাগান দিয়ে কেটেছো? এই যে বাঁশের কথা বললাম, দেখো এই যে বাঁশ এই বাগান থেকে কেটেছে। ও ঢাকা গাছ নাই। আর এই খড়গুলো দিয়ে কি করে, কি করবে এগুলো দিয়ে? কখন যাবি রে? ও এগুলো আবার নিয়ে যাবে পরে? ও এগুলো আমাদের জেঠুদের আর কি খড় রাখা আছে। আমাদের ওইটা ওই যে আমাদের কিছু রাখা আছে, ভিজে গেছে অনেকদিন আগে রাখা, তো তারপর অনেক ফল রয়েছে। এইবারে যেহেতু আমাদের বন্যায় সব ধান নষ্ট হয়ে গেছিলো, তো সেই কারণে বাড়িতে আর ধান নিয়ে যাওয়া হয়নি, খামার বাড়িতেই ঝাড়া হয়েছে ধান। তো সেই কারণে দেখো এখানে ফলগুলো ওড়ানো হয়েছে, এই যে, আর আম গাছের সঙ্গে কিছু ফল আটকে রয়েছে, ওই দেখো দাঁড়াও, এই যে এই গায়ের মধ্যে ধুলো পড়বে, ওর সাথে অনেক ধুলো জড়ে আছে।
মেয়েরা সব কিছুই পারে, মেয়েরা চাইলে কি না পারে বলো। সত্যি মেয়েদের ক্ষমতা কিন্তু সবার থেকে বেশিই হয়। একটা নতুন জায়গায় এসে, নতুন পরিবেশে এসে কি করে মানিয়ে নিতে হয়, সবাইকে কিভাবে নিজের করে নিতে হয় না, সেটা একটা মেয়েই পারে, একটা ছেলে কিন্তু সেটা কখনোই পারে না। এই যে এই বাগানটার কথাই বলি, এটাকে আমি কিন্তু আগে ভাবতামই না নিজের, কিন্তু এখন দেখো এরকম নিজের করে নিয়েছি। বন্ধুগণ দেখো এই গাছটায় নাকি এত বড় বড় কাঁঠাল হয়, এই যে এদের সমান। তাই তোমার সমান কাঁঠাল হয়? দেখো এই এতটা লম্বা, এর সমান কাঁঠাল হয়। বাপরে, আমি জানতাম না। যাই হোক, আজকে মানে খামার বাড়িতে মাঠে এসে অনেক কিছু দেখলাম, বেশ ভালোই লাগলো, কিন্তু মাঝে মধ্যে এরপর আসতে হবে। যখন কাঁঠালের আম ধরো তখন প্রতিদিনই আসবো মা। হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল আমেটাই মানে গরমকালে আসতে হবে, কিন্তু গরমকালে গাইজ এত গরম, ওই জন্য আর আসতে ইচ্ছা করে না, কিন্তু না এরপরে আসবো, মাঝে মধ্যে আসতে হবে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं। অবস্থা দেখো বন্ধুগণ, এখান থেকে গাড়িগুলো গেছে আর ভালো করে দেখেনি। দেখো কপিগুলোর কি অবস্থা, পুরো ভেঙে গেছে। এরকম করে তো গাড়ি চালায় এই বাবা। প্রথমবার মাঠের ভিডিও, বাগানবাড়ির ভিডিও, সবজির ভিডিও দিলাম, জানি না কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।